بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق لكم ما في الأرض جميعا. قال تعالى: من يطع الرسول فقد أطاع الله. وقال البعض: क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ खालिक के लिए और कुल जहाँ मेरे लिए। बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিনে যত জিনিস পয়দা করছে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে কিমতি, দামি আল্লাহর সৃষ্টি হইছে ইনসান। ইনসানের কি হয়? আশরাফুল মখলুকাত। ওগুলা কথা আর জাহানুমিকা শুনি। আশরাফুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি এর ভিতরে সবচাইতে বেশি সম্মানী। এখন ইয়ান হইল কেন? আমরা পয়লা দুই ভাগে ভাগ করি। কিছু জিনিস মানুষে বানায় আর কিছু জিনিস আল্লাহ তাআলা বানায়। মানুষে বানাতে কে আছে সঞ্চাই অত মসজিদ বানিয়ে, মানুষে বড় বড় রাস্তা বানিয়ে, বিমান বানিয়ে, রেলগাড়ি বানিয়ে, ইন হইতে চাইলে কই সময় যাইবই। আচ্ছা, যত কিছু মানুষে বানিয়ে, খাল্লা বানাইয়ে সঞ্চাই মানুষ আল্লাহ বানিয়ে, মসজিদ ইয়ান মাইশাল্লাহ বানিয়ে নাকি ফিরিস্তা আল্লাহ বানিয়ে দে? মাইশাল্লাহ। এত বড় বড় বিমান বানিয়ে দে, এটা পশু পাখি হইত ই আনা নেয়া করি পারলা নাকি মানুষ আনা নেয়া করি পারলা? মানুষ আল্লাহ। এত বড় বড় রেলের রাস্তা বানাইয়ে, রেল বানাইয়ে গরু চলাড়াই পারলা নাকি মানুষ আল্লাহ? মানুষ আল্লাহ। কিছু কিছু মানুষ আল্লাহ ন বানায়, অন্য কিছু বানাইয়ে সদি ন আসলে মানুষ আল্লাহ। মনে করো গরুগুলা ডসাই ফার্ম বানাইয়ে, ইয়ান মানুষাল্লাহ ন বানায়, গরুগুলা বানিয়ে দে। কি আসলে গরুগুলা নাকি না মানুষাল্লাহ? গরু ফার্ম বানায়, গরু ফালি, গরু খাল্লা, ইনসান আল্লাহ। তো মোটামুটি একখান কত দিয়ে ইনসানে যত জিনিস বানায় ইন ইনসান আল্লাহ বানায়, মানসাল্লাহ বানায়। আল্লাহ রাব্বুল আলামিনে যত জিনিস বানাইয়ে ইন ব্যক্তি ইনসান আল্লাহ বানাইয়ে। কেন? আসমান বানাইয়ে দে আল্লাহ, গরু সব আল্লাহ নাকি ইনসান আল্লাহ? ইনসান আল্লাহ। বাতাস বানাইয়ে দে অক্সিজেন, ইনসান আল্লাহ। পাহাড় বানাইয়ে দে ইনসান আল্লাহ। সূর্য বানাইয়ে দে ইনসান আল্লাহ। সমুদ্র বানাইয়ে দে ইনসান আল্লাহ। তাহলে মানুষে যা বানাইয়ে এরা মানুষ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যা কিছু বানাইয়ে আখিরাত দোয়া দুনিয়ার তো বানাইয়ে দে বানাইয়ে, আখিরাত মধ্যে কিছু একানরে জান্নাত হয়, একানরে জাহান্নাম হয়। ইন গরু সাল্লাল্লাহ বানিয়ে দে না নাকি ইনসান আল্লাহ? ইনসান আল্লাহ। এখন আল্লাহ বলি এত কিছু বানাইল, আল্লাহ রাব্বুল আলামিনে যা বানাইয়ে তাও ইনসান আল্লাহ। इंसान जा बनाइए थाओ इंसान अल्लाह।
তো এত বড় সম্মানী, এত বড় গুরুত্বপূর্ণ দামি জিনিস ইনসান, এবারে কি আল্লাহ বানাইল? এখন আর তো ইয়া না জানবরেরা क्यों न हो रोज़ अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ खालिक के लिए और कुल जहां मेरे लिए। অর্থাৎ আল্লাহ বলি আল্লাহ তাআলা সব কিছু বানিয়ে এত সম্মানী যে কিভাবে বানিয়ে দেয়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করি আল্লাহ। এর দূর কথা তো ভাই কোনো বেশি কথা ন, অল্প কথা। ইয়ান আরব কোন তো মনান না তাই বানে সব কিছু বানিয়ে দে ইনসান আল্লাহ, ইনসানের বানিয়ে দে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করি আল্লাহ। কতক্ষণ ফরমাবরদারি কতক্ষণ করিব? অবসর করিব। অজ্ঞা ইনসান প্রাপ্তবয়স্ক হইতে মৃত্যু পর্যন্ত, ইবা 1 বছর হোক, 10 বছর হোক, 80 বছর হোক, 500 বছর হোক, 1000 বছর হোক, অজ্ঞা ইনসান প্রাপ্তবয়স্ক হইতে মত পর্যন্ত আল্লাহর ফরমাবরদারি করিব আল্লাহ। আল্লাহ তাআলা ইনসানের বানিয়ে ফরমাবরদারি খতম করিব ঘন্টা। কর্মচারীসকলে ঘন্টা করে হয়দিন 8 ঘন্টা না ঘন্টা করে কাজ করে আর ছুটি। তাই যারা মাঠে ঘাটে কাজ করে তারা দিনটিয়া কাজ করে, সন্ধ্যে হইলে ছুটি। গার্মেন্টসত কাজ করে 8 ঘন্টা, তারপরে ছুটি। অফিস আদালতে কাজ করে, ব্যবসার মধ্যে ব্যস্ত থাকে, দোকান বাঁধিলে ছুটি। এখন উভয় ইনসানদের আল্লাহর ফরমাবরদারি করা হরিব বলে হর ঘন্টা করিব দেন ওনারা সঞ্চাই। উভয় ইনসানদের আল্লাহর ফরমাবরদারি করা হরিব ইয়ান আল্লাহ আল্লাহ তাআলা ইনসানের বানিয়ে এই ফরমাবরদারি ঘন্টা করিব। হদে 24 ঘন্টা জিন্দগি 1 মিনিটও আল্লাহর ফরমাবরদারি করন তো ছুটি হইব এন্ডিল্লা কোনো ব্যবস্থা দিন ইসলাম মাঝে নেই। আল্লাহ তাআলা নদে 1 মিনিট, হ্যাঁ 1 মিনিটও, আধা মিনিটও একদম মানুষ ইমানদার। এবার 24 ঘন্টা ইমানদার তাইব নাকি 23 ঘন্টা তাইব দে, আর 1 ঘন্টা ইমানদার না তাই পারিব না পারিব? 1 মিনিট ইমানদার না তাই পারিব না পারিব? তো মোটামুটি আড়াই কথা খবর তাইলাম। সমগ্র সৃষ্টি আল্লাহ তাআলা ইনসান কেমত আল্লাহ বানিয়ে ইনসান আল্লাহ ইনসানের বানিয়ে দে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি কতক্ষণ করিব? অদিবান ইবা হনান নির্দিষ্ট টাইম নেই। যতন ইনসান প্রাপ্তবয়স্ক হইতে দুনিয়ায় বাঁচি থাকিব, বিয়ারণ্য হইলে বিয়ারণ্য, এই অবস্থাত আল্লাহর হুকুম কেঙ্গে পালন করা হইব। আরণ্য হইলে আরণ্য, গরিব হইলে গরিব, ধনী হইলে ধনী, রাজা হইলে রাজা, প্রজা হইলে প্রজা, যে যে অবস্থাত আছে সর্ব অবস্থাত 24 ঘন্টা জিন্দগি 1 মিনিটও বাদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করিব আল্লাহ। আল্লাহ তাআলা ইনসানের বানিয়ে আরা আল্লাহরে দেখি নে ন দেখি কি ভাই আল্লাহ রাব্বুল আলামিনের তরফত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আল্লাহর কিতাব পাই, কোরআন শরীফ পাই।
আল্লাহর ফরমাবরদারি কেঙ্গুরি গজুম ইয়ান আল্লাহ তাআলা কোরআন শরীফের মাঝে ফরমিয়ে আল্লাহ ফরমাবরদারি দে উগ্র ইনসান তো 24 ঘন্টা 1 মিনিটও বাদ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করা হইব কেঙ্গুরি গজুম ইয়ান আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ পাঠাইয়ে বান্দা বান্দির কাছে এখন ওখান কথা চিন্তা করা বলতে কোরআন শরীফ পাঠাইয়ে নইলে কোরআন শরীফ চাই আল্লাহর বান্দা বান্দিয়া কলে আল্লাহর ফরমাবরদারি করিব দেরি আল্লাহর কথা মানিব দেরি কোরআন শরীফ চাই আরে পয়গম্বর কে পাঠাইয়ে আর তো আল্লাহ দিলা ওনারা বিকুন শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ মুরব্বী অকাল কথা না বুঝিবার চেষ্টা করি আল্লাহ বন্দারে বানিয়ে দে আল্লাহর কথা মানি ফরমাবরদারি করি চলিব আল্লাহর কথা ইনকি মানি ইনকি ইন ব্যক্তিন আল্লাহ তাআলা কোরআন শরীফত কই দিয়ে তো কোরআন শরীফত কইয়ে আর তো চাই আল্লাহর বান্দা বান্দি অকলে আল্লাহর কথা মানি চলিউন দেরি পয়গম্বর কে পাঠাই আব্বার মাজত হদে অজ্ঞ মানুষ কোরআন শরীফ বুঝিতে আরবি ভাষার লম্বর ভাষাবিদ পণ্ডিত এবার দেল আরবি বুঝে দে মানুষ আর নাই এইরকম কোন মানুষ যদি পৃথিবীত হয় ইবা যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের একখান হুকুম মানি না পারিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ দিয়ে আব্বার কই ওনারা তো বুঝতেই না ইনসানরা বানাইয়ে দে আল্লাহর হুকুম মানিব আল্লাহর হুকুম কি আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল ফরমাইয়ারে বান্দা কলর কই দি আর হুকুম নি নামাজ পড়া রোজা রাখা হজ করা যাহাত বিকিন্ন হইয়া না কোরআন শরীফত তো আবার পয়গম্বর কে পাঠাইল ওদের পৃথিবীর বুকত যত বড় আরবি ভাষাবিদ হইলেও কোরআন শরীফ বুঝে দিন আশ্চর্য ধরনের বুঝানি এন হওয়া সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম ছাড়া আল্লাহর একখান হুকুম পৃথিবীর কোন কাবিল বেড়া পালন করি না পারিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তালিম তরবিয়ত ইন লম ছাড়া আল্লাহর কোরআন শরীফ দিয়ে আল্লাহর হুকুম মানি বললা আর বানিয়ে কোরআন শরীফ চাই আল্লাহর হুকুম মানি হলে ইমাই ওদের সারা পৃথিবীর উগম যোদ্ধা না পারিব অবাধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ আচ্ছা বা নামাজ সাধারণ নামাজ আল্লাহ তাআলা 82 বার কোরআন শরীফত নামাজ কায়েম করতে হইয়ে এলা নামাজ হক ইন কোরআন শরীফত কে বাইর করি পারিব না ইন কোরআন শরীফত স্পষ্ট নাই নামাজ আল্লাহ ভুক্ত হইয়ে বন্দার তো নামাজ পড়া করিব কিন্তু প্রত্যেক গেলে মাত্র আত্ম হারে লাগব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগব উজারা ক্যাঙ্গুরি হচ্ছে সাহাবায়ে কেরাম কলর ক্যাঙ্গুরি শিখাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন 80-82 বার কোরআন শরীফত যাকাত দিতে হইয়ে তো যাকাত দেয়া না হইবা আল্লাহর হুকুম যারা তো আল্লাহ দিলে মাল দৌলত আছে যাকাত ক্যাঙ্গুরি দিও মেলা সোনার যাকাত ফন্দিলা করে দিব টিয়া পয়সার যাকাত ফন্দিলা দিব ব্যবসার মালের যাকাত ফন্দিলা দিব এই যাকাত দিতে গেলে মাত্র আল্লাহ কইয়ে যাকাত দেয়া হইব বান্দা তো ফরজ তাই যাকাত দিম যাকাত দিতে যাইতে মাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ইয়ান লাইব
জহাদ দিতে হইয়ে তোমরা দিবা কেঙ্গুরি দিবে আমি হুজুরে দেখাই দিয়ে হুজুরে শিখাই দিয়ে উম্মতারে। আচ্ছা নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ 2 রাকাত হইয়ে 2 রাকাত পড়া করে। এটা রুকু কেঙ্গুরি দিব, সজদা কেঙ্গুরি দিব, তাহিয়াত কেঙ্গুরি করিব, ইন ব্যক্তিন কোরআন শরীফত পড়লে পাইব না পাইব, ইন সত্য লওয়া করিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এমনকি তেহত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে, ও আর বান্দা বান্দি তোমরা তো আর হুকুম মানি চলা করিব, 24 ঘন্টা সময় 1 মিনিটও বাদ যাই না পারিব, আর হুকুম কেঙ্গুরি মানিবা আই নিরাকার দেখানো যাতে রব্বুল আলামিন দুনিয়ার মাঝে তোমরা আর না দেখিবা, তো নামাজ কেঙ্গুরি বুঝতে হই আই তোমরা যাইয়ের দেখাই দেবার জন্য আর তো চোখে দেখা না যায়। দেখত আল্লাহ মান ইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সদাই নিরাকার অদৃশ্য রব্বুল আলামিন। এখন আল্লাহ বলি দেখা যা যোগ্য মানুষ জিবারে তোমরা দেখিবা, তোমার ভিতর তো ইনসানের ভিতর তোমার পয়গাম্বর হটাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এই হদি বলতে নমুনা। আর রসুলের যে মানি চলিবা ইবা আর মানিলা দিয়া, আজ যে কই তোমরা আর মানা করিব, আল্লাহর মানিবল্লা বন্দারে বানাইয়ে আর মানিবা কেঙ্গুরি খোদা পয়গাম্বর দিগাড়ি তোমরা তো যা তো ভুল না হয়। আই নামাজ পড়তে হই কেঙ্গুরি করিবা, তোমরা অজ্ঞরি না পারিবা এই পয়গাম্বর হটাই। যাকাত দিতে হই কেঙ্গুরি দিবা, পয়গাম্বর হটাই। আই তোমরা হাত ট্যাং চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ ইন দি ইন কেঙ্গুরি ব্যবহার করিবা আই হুকুম দি, হুকুম ইন তোমরা আই আন্দাহা দেই সরাসরি আর দেখিও ইন তোমরা অজ্ঞরি না পারিবা। এখন আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হটাই আর হুজুরে সুগর জঙ্গ ব্যবহার করছে, হাতের জঙ্গ ব্যবহার করছে, ঠেঙ্গার জঙ্গ ব্যবহার করছে, সোলার জঙ্গের ব্যবহার করছে, নফর জঙ্গ ব্যবহার করছে, পেশাব বারানির জঙ্গ ব্যবহার করছে, পায়খানা বারানির জঙ্গের ব্যবহার করছে, বিয়ার শাদীর জঙ্গের ব্যবহার করছে, ব্যবসার জঙ্গ ব্যবহার করছে, হ্যাঁ চেয়ারম্যানের জঙ্গের ব্যবহার করছে, মন্ত্রীগিরির জঙ্গের ব্যবহার করছে, প্রেসিডেন্টের জঙ্গের ব্যবহার করছে। অদিন ব্যক্তিন আর নবীর জঙ্গ করছে এন বললে তোমরা আর মানিলা। মান ইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, খোদাই অদৃশ্য খোদা দে আর কেঙ্গুরি মানিবা আর কোরআন শরীফ ইবামত কেঙ্গুরি আমল করিবা, তোমরা তো সমস্যা হইতো কোনো সমস্যা যাতে না হয় কিয়ামত পর্যন্ত যেদিন আর বান্দাবান্দি দুনিয়ায় চাইব কোন কোনো কিভাবে আর হুকুম মানি চলে পারিব। ইয়ান আল্লাহ আইবা নমুনা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কথা আইবা নমুনা দিগরে স্যাম্পল আর পয়গম্বরিবা সমগ্র জগৎবাসীরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নমুনা স্যাম্পল আর পয়গম্বর জঙ্গরি গারাউরি। এখন আল্লাহ রাব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নামরে মাত্র 23 বছর পয়গম্বরী জীবন, মাত্র 23 বছর। এই 23 বছরের জীবনের ভিতরে এদিকিন ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তর জিন্দেগি এদিকিন ঘটনা দিয়ে যেদিকিন ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষ তো লাগিব এদিন আর তো হলে হইব এটা আছে। খজিয়ে হইলে কেন করিব, মারামারি হইলে কেন করিব, যুদ্ধ করিলে কেন করিব, মোটামুটি কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ চলিবেলা আয় আল্লাহর হুকুম মানি চলতে চাই, খালি আয় কেন করি চললাম তো বুঝি না পারিরা এন্ডিল্লা কোনো হত ইসলাম ধর্মান নাই আছেই আছে। কত বললা যাতে না দেখো না আপনারা কত ভাঙা নাকি আল্লাহর হুকুম মানিবাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতখান নাম দেখাই দিয়ে
ইয়ানার কত কথা আজকে গুসইতে বগলে মারামারি দিয়ে একটা কথা দু তিন আর হইয়া কোন দিলা হইয়া কেন কেন ইয়া কেন কয় না ভাই ওদের উজুরার যাও উজুরি ভাইয়া আর কিতাব তো কোরআন শরীফ কিতাব ফেকা দুনিয়ার মধ্যে যেদিন আসিম বেকিন কোরআন শরীফর সারমর্ম বেকিন কোরআন শরীফর তো হাদিস হাদিস মানিয়ে কোরআন শরীফর ব্যাখ্যা পুরা হাদিস কোরআন শরীফর ব্যাখ্যা কোরআন শরীফ মতে বান্দা কেঙ্গরি চলিব ইয়ান শিখে দিয়ে দৌড় করে নারফত হাদিস তাই এলা ক্যাং ক্যাং হইব ক্যাং ক্যাং হইয়ে ইনারা আছে কিতাব মাজা আছে হুজুরি ভাই না হইলে আর বয়ে জানা ই ভাই নিলে আর বয়ে জানা হতে এটা নইলে দূর বড় মাদ্রাসা তো একটা কথা বলে ইয়া কই এম খাওয়া দেন অর্থাৎ উগ্র মানুষের জীবনত যেদিন ঘটনা আইব সেদিন ঘটনাইন ব্যক্তিন আয় আল্লাহর হুকুম মানিয়রে কেঙ্গিরি সমাধা বুঝম ইয়ান দিন ইসলামত আছেই আছে মোহতরম দুস্থ বুজুর্গ ইয়ারা কথা খবর চাইলাম দে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস বানিয়ে দে ইনসানের খেদমত আল্লাহ ইনসান বানিয়ে দে আল্লাহর কথা মানি চলিব আল্লাহ কখন মানিব 24 ঘন্টা জিন্দগি 1 মিনিটও আল্লাহ হুকুম না মানিয়ে মানলা নব আচ্ছা আই নামাজ পড়ি দিয়া আল্লাহর হুকুম মানি আল্লাহ দিলা আর কোন আল্লাহর হুকুম মানিব আল্লাহ নামাজ পড়তে আসি দে তো কি দোয়ানত ব্যবসা বলে আল্লাহর হুকুম মানা হরিব না কি দিলে না মানি পারিব মানা হরিব ঠিক মসজিদের ভিতরে আয় নামাজ পড়ি দিয়া আল্লাহর হুকুম দেখব মানা হরিব আয় ওরা চাকরি করতে গিয়ে অফিসের মাঝে ইয়া কি আল্লাহর হুকুম মাঝিলা নিচা করে মানিলে হইব নাকি পুরা করি মানা করিব পুরা মানা করিব আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম মানা করে ইনসানের জিন্দগি হাদিস শরীফত আছে দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ এই হুকুম দিও তুমি খাইবারের ইহুদি সকলের লইয়া জিহাদ দিতে যাও ইনি আর আগে তো বললাম বা ঘটনা আছে ইন কইলা যে সময় নকলাইব খন্দকর যুদ্ধ তো আইসে দে মাসামাসি যুদ্ধ মোকাবিলা তাবদিল কাফের লইয়া আল্লাহ ওনারা মক্কা শরীফ জ্ঞান দিতা না মদিনা শরীফ জ্ঞান দেয় ইতা না দেখেন না নিয়া উগ্র ভার খাঁচাত লম্বা ভার এশতাত দূরে একখান মসজিদ এশতাত বাদা আর একখান মসজিদ দেশতাত বাদা আর একখান গুড়া গুড়া ইনে চিহ্ন রাখতে দিয়ে খন্দকত যুদ্ধ এত ব্যস্ত আছিল কাফের সকল লইয়ারে মুসলমানের এশতাত দেশতাত দূরে দূরে এখন তত্তরিয়র নামাজ পড়িবার সুযোগ ন হয় যে জিয়ান নামাজ পড়ছে হযরত আবু বকর একখান নামাজ পড়ছে হযরত আলী একখান নামাজ পড়ছে হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একখান নামাজ পড়ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান নামাজ পড়ছে এবার দূরে দূরে দেখেন কাছাকাছি ইয়া গেলেও দেখিবেন কিছু কিছু চিহ্ন রাখছে তাহলে এইরকম কাফের কবলের মোকাবিলা মাসে হারাই গেলা বুঝছে আল্লাহ তাআলা আসমানত গায়েব তো সাহায্য করছে মুসলমান কল বিজয়ী এলাকার জান ওরে মদিনার কাছে খন্দক দিন কাছে বেশি দূরে না যাইরে এলামাত বাদ খোর কুলে একটা গা গোসল নদিব এক দূরত হযরত জিবরিল আলাইহিস সালাম খোদাই আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা কলা যে যুদ্ধর পোশাক খুলি না ফেলে আমারা খন্ডিলা যুদ্ধর পোশাক খুলি ফেলাইলা ওদের তো কেন গেতাম আবার গাঁত দাও ইন কি জিন্দগি দেখেন নিয়া ভাই এম্মার বাদে যুদ্ধর ময়দানত তো গাদি না তোরে আবার ওরা খাইবার যাবে ইহুদি সকল আজ বিশ্বতানি গেছে এই যুদ্ধ ইহুদি সকলের শক্তি আসিল রে মুসলমান ইহুদির বিরুদ্ধে কি আর সাহায্য না করিব ইহুদিও মুসলমানের বিরুদ্ধে কি আর সাহায্য না করিব কিন্তু তারা এই যুদ্ধের মাঝে মুসলমানের বিরুদ্ধে কাফেরের সাহায্য করছে ইতারা বিশ্বাসঘাতকতা করছে চুক্তিভঙ্গ করছে তুমি এলাই তারা লই যুদ্ধ করতে যাও বললাম বাঘাটা না যাই হলে সময় নকলাইব গিয়ে
এটা তারা একখান নিয়ে যুদ্ধ আরেকখান নিয়ে ইহুদি অকল একখান দিয়ে আন এরকম 10-20 যুদ্ধ করা বুঝছি তারা বড় বড় তারা গিরিরে তারা কিল্লার ভিতরে ঢুকি গিয়ে ইহুদি অকল অজ্ঞা হাবসি কৃত দাস কিনা গুলাম অজ্ঞা ইহুদির সল সরাইতো ইবে আরো বাহারে সল সরাত বাহাতুলে ইহুদি অকল কিল্লার ভিতরে সল সরাত উসাল্লাতে তোমারা এটা কেন করা হচ্ছে কিছু না বুঝে অশিক্ষিত মানুষ তখন জানেন আর পয়গাম্বর বা আল্লাহ ফাটাইয়ে দে পয়গাম্বর ইতান আল্লাহ হুকুম করছে দেয় ইতার আল্লাহ জাহাদ করি বললা আর এই আল্লাহ সিদে ওই পয়গাম্বরী বা খড়ে থাকে সদা তো তাম্বুর ভিতরে সদি বল না কথা হয়ে যাও মানে আয়োগা কিনা কিনা গুলাম হলো হারিবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অনেক এঙ্গরন কি হবে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়ে কালিমাত দাওয়াত লইরাসি যারা ইবা মানিব চিরস্থায়ী জান্নাতবাসী যারা মানিব চিরস্থায়ী ইনদিন ধর মুক্ত সরদ বুঝাইয়ে হযরতে আরো কলমা ভরাই দেন না কলমা ভরাই দিয়ে বা মুসলমান গিয়ে হযরত এখন আর কাম কি আজ কলমা হইলাম ইয়া কেঙ্গুজুম দাই খোদা যদি নামাজের টাইম নয় নামাজের টাইম আইলে নামাজ পড়া পড়িব ইয়ার আগে যদি কাফের কললে আর লইয়ারে যুদ্ধ শুরু হয়ে যাবে আর সাহাবী অকল হন যুদ্ধ মাঝে শরীক হইব মত শরীক হওয়া পড়িব হযরত আইন শরীক হইব এখন তো ইয়ারা ঈমান আনা এখন আল্লাহ লক্ষ লক্ষ ওলিয়া কেরাম দিয়ে রোগ সাহাবীর ফইনা নয় ইমান এনে ফরান দি বললো তৈয়ার কি জিহাদ করেন মানে বাসন না নাকি মরিজন গই খুশি তৈয়ার কি হযরত আইন হলে জিহাদের শরীক হইম হযরত তুমি কি কাজ করো হযরত আইন মালিক সল সরাই হযরত তুমি এক কাজ করো তুমি আগে তোমার সল তোমার মালিক জিবা তোমার সলর মালিক হইবা তুমি মালিক ন সল মরের বিলতেরে গেল তোমার মালিকর মাল তুমি যথাযথ হেফাজত না করো বানিব ইয়ামাল্লা তুমি দাইয়া ইন আর জাহাদ ফরান বিকিং করাবার একমাত্র আল্লাহরে রাজি করি বললা তুমি যাইয়ার আগে তোমার মালিকরে সল গছাই দিয়ে যাব সন আল্লাহর হুকুম মানন কোন অবস্থা অথচ যুদ্ধ করিব দি তারালি ইতারার মাল লভিলি ফেললে বালা নাই গনিমতের মাল ইন যুদ্ধ কইব দিন ইন তো ইবা সরাইতে হইনে মাল ইবা কেন তুমি এনে দূরতে রিয়র জাহাজের শরীক ইবা তুমি আগে যাই তোমার মালিকরে সল গছাই দিয়ে যাবি ইবা দৌড়ি দৌড়ি যাইয়ারে মালিকর সল গছাই দিয়েছে হযরত আই গছাই দিয়েছি হ্যাঁ এলা জাহাজ শুরু হইয়ে যুদ্ধ করছে আল্লাহ মুসলমানের বিজয় দান করছে মুসলমানের তো কিছু শহীদ দিয়ে ইতার আগে দফন কাফন করানো করে এবারে কে আসেনি এ তো অন্ত মদিনার তো সেদে মানুষ ন তোমার সেদে মানুষ ন সদি ইবা কি উতারার মানুষ আর দুশ্মনের পক্ষের মানুষ নাকি আর মানুষ হলে এবারে কফন ফবন দিয়ে দফন করানো হরিব না সন্দেহ কে নাচিনি নচিন্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এন তোয়াডি হেইতে রে হুজুর আরাদি বারে নচিনির হুজুর সাইয়ে খোদা আইছিনি অদিবে মাত্র আরাত ইসলাম কবুল গিয়ে জিহাদের শরীক গিয়ে শহীদ গিয়ে
জান্নাতত গিয়ে গই। এক ওয়াক্ত নামাজ পড়িবার টাইম ভাই, কলমা পড়ানোর পরে এক ওয়াক্ত নামাজ পড়িবার টাইম ভাই, কিন্তু জান্নাতত গিয়ে গই। কিন্তু এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কঠিন মুহূর্তত হইলে কি হইয়ে আল্লাহর হুকুম পালন করি ইয়ো তুমি এদের যদি জাহাজের শরীকে যোগ হই, তোমার মালিকর মাল তুমি হেফাজত ন ঘর বানিব, আগে তুমি মালিকর স্বর্গ চাই দিয়ে মোটামুটি ইয়ান কি বুঝাইতে চাই যারা উবা মানুষের জীবনের 24 ঘন্টার সময় কেঙ্গরা করিব ভাই আল্লাহর হুকুমের ভিতরে তা করিব। আই 23 ঘন্টা আল্লাহর হুকুম মানি, আর 1 ঘন্টা না মানি পারিও, অথবা 24 ঘন্টার ভিতরে 1 মিনিট আন্তাজ না মানি পারিও, আল্লাহর হুকুম এন্ডিল্লাহ কোনো ব্যবস্থা নাই। পুরা 24 ঘন্টা সময় আর পুরা শরীর আর খর ক্যাঙ্গুরি বানাই, এটা আল্লাহর হুকুম আছে। ইয়াং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিনিলা দেখাই এন্ডিল্লাহ আর শরীর ক্যাঙ্গুরি রাখতুম, ক্যাঙ্গুরি রাখতুম, এটা আল্লাহর হুকুম আছে। আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ক্যাঙ্গুরি দেখাই এঙ্গুরি আর বাদ কাইয়ুম, এটা আল্লাহর হুকুম আছে। আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ক্যাঙ্গুরি বাদ কাই এঙ্গুরি আর পেশাব বুঝুম, এটা আল্লাহর হুকুম আছে। ক্যাঙ্গুরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিনিলা দেখাই দিয়ে এন্ডিল্লাহ হইতে বেশি লম্বা কথা। আইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করছুন, যেহেতু মত মানহর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পালন করছুন, জশ্নে জুলুসে ঈদে মিলাদ আরো লম্বা আছে, হইনবাড়ি তাই সময় যাইব ইন পালন করছুন। ইবা কি আনন্দ মতো পালন করছুন নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাঙ্গুরি পালন করছে তরিকা ইয়ান লওয়া করিব পাঁচাই, নাকি আনন্দ মতো গেলে ইবাদত হইব? আনন্দ মতো নমাজ পড়লে নমাজ উদ্ধার হইব। এনে বেলটিকাত মসজিদত গলি আর কবর জমানি আর বান্ধিয়ে লাগি ওই মানে নাকি মকর তাহারিম হইব। কত হুজুর এত নান্না ভিতর তুমি এত না কেন অসুবিধাম হইব? যেটা নামাজ উদ্ধার তরিকা বাদ দিলে শুদ্ধ না হইব, আর রোজা উদ্ধার তরিকা বাদ দিলে শুদ্ধ না হইব। ঈদের দিন আই রোজা রাখিলে শুদ্ধ হইব নি? কথা আল্লাহ রোজা রাখিতে হয়, আর রোজা রাখি দেরি রোজা কেঙ্গই রাখিবা আল্লাহর হুকুম কেঙ্গই পালন করিবা, ইয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তুলনা করিব। ও মুস্তাফা বেরসা খেশরা কে দি হামাউস अगर वो न रसीदी तमाम गोला हबीज। আল্লাহর বুজুর্গে ফরমাতে হতে তুই দিন ইসলাম হিসাবে যদি কিছু করতে চাইলে জিয়ান করিবা গরপাত কান হইতে লই, রাষ্ট্রের পরিচালনা হইতে লই, প্রেসিডেন্ট একদম মন্ত্রিত্ব হইতে লই, হ্যাঁ পেশাব করা নিয়ে একদম ফেকানা করা নিয়ে হইতে লই, আয় আল্লাহর হুকুম মতো বুঝুম। ইয়ান যদি চাইলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তুলনা করিব। যদি হুজুরের জিন্দেগি বাদ দি তুই ইবাদত দিলেও তো গুনাহ হয়ে যাবে, গুনাহ হইব না ভাই? ঈদের দিন রোজা রাখিলে কথা আল্লাহ রোজা রাখিতে কই, রোজা রাখি আল্লাহ রাখিতে কই, পয়গম্বরের সঙ্গে রাখিতে কই, ইয়ান সাহা করিব আর মন মত রাখিলে না হইব। তাই ভাই এখন আল্লাহ সব কিছু জিন্দেগি আল্লাহর হুকুম মানি চলা করিব। আল্লাহর হুকুম আই মানিউম যে কিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে দেখাই দিগি কিয়ামত পর্যন্ত হুজুরের জিন্দেগি সংরক্ষিত থাকিবার ব্যবস্থা করছে আল্লাহ। কোন পয়গম্বরের জীবনে সংরক্ষিত নাই দুনিয়া। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কত বড় বড় পয়গম্বর। নূহ আলাইহিস সালামের হাদিসের কিতাব পৃথিবীতে সংখ্যা আছে না? ঈসা আলাইহিস সালামের হাদিসের কিতাব সংখ্যা আছে? মুসা আলাইহিস সালামের হাদিসের না, একমাত্র আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন জররা জররা পেশাব পেছানো হইছিল রাস্তার পরিচালনা পর্যন্ত কেঙ্গুরি বিদ্যুৎ হুজুরে ক্যা ইন উম্মতে না হইলে আল্লাহর হুকুম মতো চলিব কেঙ্গুরি? আল্লাহর হুকুম মতো চলতে হুজুরের জীবন লাগবে। এখন আল্লাহ কোরআন শরীফের যেন হেফাজত করছে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের কেউ লাড়ি সারি না পারিব।
আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিরও আল্লাহ তাআলা হেফাজত দিচ্ছে। হাদিসের কিতাবত লিখে দে, বাপ রে বাপ, অজ্ঞ হাদিস ইবা সহি কিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব ইবা হয় কিনা, 100 মাইল 200 মাইল কেন হাঁড়ি হাঁড়ি গিয়ে শুনিয়ে দে হাদিস ইবা জানি, মহাদিস ইবা জানে, কিন্তু আজ জানি যে এটা মধ্যে তো মানুষ সাহায্য নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে মাঝে তো খজান আছে সাহায্য শুনিয়ে দে কথা হায়দ্রাবাদ এত দূরে 1000 মাইল দূরে আর মানুষ আছে যে ইবা হাদিস ইবা জানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে মাঝে তো দুইজন আছে যে মাত্র, তুলিবা আর কা হাসান হইলাম, তুইলে আর কা হাসা যাইবেন না হুজুরের হাদিস ইবা এ হাসা যাইবেন না বললা জানা হাদিস মুখস্থ হাদিস 1000 মাইল যাইতো মুহাদ্দিস এনে কেরামত কলে ইন কেন যেতে হুজুরের জীবন যাতে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। এলাই তো মুস্তাহিদিন অকলে ফুকাহায়ে কেরামত কলে হাদিস বুঝি বেকুনে চলি না হারিব দে আরা কিংগরি বেজিম এখন আল্লাহ তো ফিকা বাইর গিয়ে ফিকা মানে হাদিসর নির্যাস, হাদিস শরীফ কোরআন শরীফ তো লইয়ারে উম্মত আল্লাহ সহজ করে দিয়ে দে ফিকা। তো ভাই এভাবে উগ্বা উম্মত কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা জিন্দেগি কেঙ্গুল্লা আল্লাহর হুকুম মতো চলি পারিব, ইয়ানার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে। এখন চলন না চলন আর ব্যাপার কেন হবে চলতে চাইলে পারিব না পারিব, ইনশাআল্লাহ পারিব। তো এদিকে না আলোচনা করলাম যে আমার দোয়ার বরকতে যাতে সর্বপ্রথম আয় পুরা জীবন 24 ঘন্টা আল্লাহর হুকুম মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে এইভাবে জিন্দেগি করি পারি, আরো সমস্ত উম্মতে জিন্দেগি করি পারে আল্লাহ তাআলা কোনর তৌফিক আতা করেন না। সুন্নাত নামাজ আনা দেয় তাকে সুন্নাত আদায় করি লই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।